যৌবনকাল বড় নিয়ামত। এজন্য বিশ্বনবী হাদিসে বুখারীর মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু আল ইমামুল আযিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন আযাবের দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাবে। যেদিন মানুষের মাথার কাছে সূর্যটা চলে আসবে, সূর্যের সকল মুখের তাপের কারণে জমিনটা যেদিন রক্তের ন্যায় লাল হয়ে যাবে, মানুষ না পারবে পালিয়ে যেতে, না পারবে দাঁড়িয়ে থাকতে। এত কঠিন বিভৎস ময়দান। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তাওয়ান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হজের 2 নম্বর আয়াতে পৃথিবীর মানুষকে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো। আল্লাহর নবীকে লক্ষ্য করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, নবী গো, কিয়ামতের দিন আপনি দেখবেন মানুষগুলো সন্তান, মা সন্তানকে প্রসব করবে, সন্তানের কথা মা ভুলে যাবে। সন্তান মায়ের পেট থেকে প্রসব করবে, মা টের পাবে না, কোল থেকে সন্তানটা পড়ে যাবে, মার হুঁশ থাকবে না। মানুষগুলো মাতাল পাগলের মতো করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, এরা কেউ মাতাল না, নেশাগ্রস্ত নয়। কেন কেন আজকে কিয়ামতের দিন এই মানুষগুলো পাগল মাতালের মতো মাতালের মতো করে? বলে আজকের কিয়ামতের দিন এই আযাব, এই সূর্যের আযাব, তাপ, কষ্টের কারণে মানুষগুলো এমন পাগলের মতন করতে থাকবে। আল্লাহর নবী বলেন, এমন একটা কঠিন ময়দান কিয়ামত, হাসরের ময়দান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহর পয়গম্বর বলেন, ওই কঠিন ময়দানে বাবা তার সন্তানকে, মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে। এমনকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত সকল নবীরা তাদের উম্মতকে পর্যন্ত ভুলে যাবে। সকল নবীরা শুধু বলতে থাকবে, নাফসি নাফসি। আল্লাহর নবী বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন, মর্যাদা দিবেন, সুন্দর আরামদায়ক জায়গায় স্থান দিবেন। এর মধ্যে ওই যুবক, যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছে, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, যৌবন কাল বড় একটা নিয়ামত। বিশ্ব নবী বলে দিলেন, পৃথিবীর মানুষ, শাবাবাকা ক্বাবলা হারামিক, এই যৌবন কালের এই নিয়ামত, এই মুখ্য সময়টাকে, এই গুরুত্বপূর্ণ সময়টাকে নিয়ামত মনে করো। এর মুসলমান, যৌবনকাল নিয়ামত মনে করার অর্থ হলো 3টা। যৌবনকালটাকে কাজে লাগানোর অর্থ হলো 3টা। 1 নাম্বার,
যৌবনকালকে মূল্যায়ন করার অর্থ হলো এই যৌবনকালের এই যৌবনী শক্তিটা আল্লাহকে ভয় করে নেকের আমলের মধ্যে কাটিয়ে দেওয়া। 2 নাম্বার, যৌবনকালকে নিয়ামত হিসেবে মূল্যায়ন করার অর্থ হলো এই যৌবনকালে কোনো গুনাহের কাজ না করা। প্রথমে বলেছি সংক্ষিপ্ত শুধু টাচ দিয়ে যাব। 3 নাম্বার, এই যৌবনকালে নিয়ামত মূল্যায়ন করার অর্থ হলো এই যৌবনকালে নিজেকে দেশ জাতি ইসলামের জন্য পরিপাটি করে গড়ে তোলা। কারণ যারা এই যৌবনকালটাকে হেলায় বেলায় খেলায় নষ্ট করে তাদের এই দুনিয়ার জিন্দেগিটা কেমন যেন কষ্টে কষ্টে কাটে। ঠিক না বেঠিক? জোরে কর। যুবক ছাত্র বয়সে ঠিক মতো পড়ালেখা করা উচিত, কিন্তু না, পড়ালেখা করে না। যুবতী বোন ঠিক মতো পড়ালেখা করা উচিত, কিন্তু না, সে নিজে সুন্দরভাবে পড়ালেখা করে না, মন যা চায় তা করে। সে ভাবে আমার বাবা বেঁচে আছে, বড় ভাই আছে, সে ভাবে তারাই তো আমাকে দেখভাল করবে। এজন্য এখানে সেখানে মোবাইল ফোনের পিছনে বিভিন্ন রকমের অশ্লীলতা কার্যবলীর মধ্যে সময় দিয়ে দিয়ে জীবনটাকে পার করে দেয়। অতঃপর যখন একটি সময় অতিবাহিত হয়ে যায়, যখন আরো একটি অধ্যায় সামনে এসে উপস্থিত হয়ে যায়, বাস্তব জীবনের কর্মক্ষেত্র, বিবাহ শাদীর সময় হয়ে যায়, কাজকর্ম সংসার পরিপাটি পরিপালনের সময় হয়ে যায়, কেমন যেন এই যুবকগুলো তখন চোখে শস্যা ফুল দেখে না নিজেকে যোগ্য রূপে গড়ে তুলতে পেরেছে, না আদর্শবান একজন ভালো মানুষ হয়েছে। তখন সে ডাকাতির মধ্যে, চুরির মধ্যে, ছিনতাইয়ের মধ্যে, অশ্লীলতা বেহায়াপনার মধ্যে, বিভিন্ন রকমের অপরাধের মধ্যে যুক্ত হয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে কান। এজন্য আমার ভাই, যৌবনকালটাকে মূল্যায়ন করা চাই। নিজেকে দুনিয়ার বেঁচে থাকা যতদিন থাকবো ততদিন যেন সুন্দরভাবে ভালোভাবে বেঁচে থাকতে পারি। এজন্য যৌবনকালটার মধ্যে সুন্দরভাবে যৌবনকালটাকে কাজে লাগানো চাই। 2 নাম্বার, এই যৌবনকালটা হলো ইবাদতের মুখ্য সময়। আমার ভাইরা, বৃদ্ধ মানুষ মসজিদে হেঁটে যেতে পারে না, ওযু করেছে তো ওযুটা চেপে ধরে রাখতে পারে না। আহারে, নামাজের মধ্যে দাঁড়িয়েছে, হঠাৎ নিজের অজান্তেই কেমন যেন প্রস্রাব পড়ে গেছে। ইচ্ছা করলেই দিনের কাজের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় দিতে পারে না, ইচ্ছা করলেই দীর্ঘ পথ অতিক্রম করে সময় দিতে পারে না, ইচ্ছে করলেই দূরঝাঁপ করে দিনের কাজ যৌবন বুড়া বয়সে করা যায় না। কিন্তু যৌবনকাল এমন একটা সময়, দিনের প্রয়োজনে লাভ দিয়ে 10 হাত দূরে চলে যাওয়া যায়। ঠিক না বেঠিক? জোরে কর। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা যায়, দীর্ঘ পথ অতিক্রম করা যায়, বেশি থেকে বেশি ইবাদত করা যায়। এজন্য যৌবনকালকে মূল্যায়ন করার 2 নম্বর অর্থ হলো এই যৌবন কাজটাকে ইবাদতের মধ্যে লাগিয়ে দেওয়া। যৌবনকালটাকে মূল্যায়ন করার অর্থ হলো রে মুমিন, সকল প্রকার অপরাধ, সকল প্রকার গুনাহের কাছ থেকে যৌবনকালকে কি রাখা, বিরত রাখা। কারণ বিশ্বনবী বলেছেন, পয়গম্বরদের একটা খাসিয়াত, একটা স্বভাব হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, প্রত্যেক পয়গম্বর যৌবনকালে গুনাহ থেকে বিরত রেখেছে, যৌবনকালে গুনাহ থেকে বিরত থেকেছে। সুতরাং যেই যুবকগুলো যৌবনকালে গুনাহ থেকে বিরত থাকবে, পয়গম্বর আরবি বিশ্ব নবী বলেন, ওই যুবকগুলোর হাসর হয়ে যাবে আমি নবী মুহাম্মদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা,
5টি জিনিসকে মূল্যায়ন করার জন্য বলা হয়েছে। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, 2 নাম্বার হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। আল্লাহর নবীজি বলেন তোমরা সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ আসার পূর্বে এর মুসলমান চিন্তাও করতে পারবেন না সুস্থতা কত বড় একটি নিয়ামত। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য। আল্লাহর কাছে মূসা নবী প্রশ্ন করেন, রব্বে কারিম আল্লাহ, মনে কিছু কইরেন না, কারণ মূসা নবী হলো এমন একটা নবী মনের মধ্যে যা জাগতো আল্লাহর কাছে তাই প্রশ্ন করতো। সুবহানাল্লাহ কইবেন না? একদিন গিয়ে বলে, আল্লাহ আপনি একজন সন্তানকে দুনিয়াতে পাঠানোর জন্য সন্তানের মার পেটের মধ্যে কেন এতদিন সন্তানকে থাকতে হবে? 10 মাস 10 দিন মাকে কেন কষ্ট করতে হবে? এমনি আপনি সন্তান দিয়ে দিতে পারেন না? আল্লাহ বললেন, মূসা রে আমি পারি, কিন্তু ওই মায়ের দিলের মধ্যে সন্তানের কোনো মায়া হবে না। বলে, কে কইল? আল্লাহ আমি একটু দেখতে চাই। এবার মূসা আলাইহিস সালাম পথ দিয়ে যাচ্ছিলেন, কয়েকদিন পর হঠাৎ দেখতেছেন কেমন যেন আসমান থেকে একটা সন্তান পড়ল এক মায়ের কোলে। মা সন্তানের দিকে কিছু তাকায় রইল, এরপরে সন্তানকে ফেলে মা তার অন্য কাজের দিকে রওনা করলো। মূসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেল আর বলল, মালিক তোমার হিকমত বুঝা বড় দায়। এই মহিলার সন্তান নাই, কিন্তু সন্তান মহিলার কাছে আসলো, সে ভ্রুক্ষেপই করল না। ঠিক 10 মাস পর আল্লাহ তাআলা ওই মহিলাকে একটা সন্তান দিলেন। 10 মাস সন্তান মহিলার পেটের মধ্যে থাকলো। প্রথম 3 মাস মহিলা ঠিক মতন খেতে পারলো না, বমি বমি ভাব, বড় কষ্ট। এরপরে 3 মাস আরো কষ্ট বেড়ে গেল। এরপরে বাকি 3 মাস অতিবাহিত হলো। যখন সন্তান জন্মগ্রহণ সময় চলে আসলো, এত কষ্ট আর এত যন্ত্রণা মহিলার হলো। এরপরে সন্তান যখন জন্মগ্রহণ করলো, মহিলা সন্তানকে দেখে দেখে এত আনন্দ অনুভব করলো তা বোঝানো যায় না। বলে, মহিলার দিলের মধ্যে এই পৃথিবীর মধ্যে সবচাইতে মায়াশীল হলো তার সন্তান। ঠিক না বেঠিক? জোরে কর। তো এইভাবে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করতেন। এবার আল্লাহর কাছে একদিন বলেন, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি মূসা হইতেন। আল্লাহ এটা তো কখনো সম্ভব না, তারপরও মন চাইছে প্রশ্ন করছি, মনে কিছু কইরেন না, নো মাইন্ড। আল্লাহ মুস্কি হেসে দিয়ে বলেন, মূসা রে এটা তো কোনোদিন সম্ভব না। আল্লাহ নবী মূসা বলে, আমি তাও জানি আল্লাহ সম্ভব না, তারপরও আমি আপনাকে বললাম। আল্লাহ তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা রে আমি তাহলে চাইতাম এই দুনিয়ায় সুস্থ সুন্দর একটা জিন্দেগি। সুস্থতা হলো এত বড় একটা নিয়ামত। এ রাজগঞ্জ এলাকার দোকানদার ভাইয়ারা, ব্যবসায়ী ভাইয়ারা, পর্দার অন্তরের মা ও বোন, একটিবারের জন্য গিয়ে প্রশ্ন করো, যেই মানুষটার মেরুদণ্ডতে ব্যথা, জিজ্ঞাসা করবেন এই ব্যথার যন্ত্রণা কত গভীর। গতকালকে আমাকে একজন বলে, হুজুর গত পরশুদিন আমার মাজায় এমন প্রচন্ড ব্যথা হয়েছিল, মনে হয় মইরেই যাব। এরে মুসলমান, যন্ত্রণা অসুস্থতা কত বড় যে কঠিন কষ্টদায়ক বিষয়, যে অসুস্থ হয় সে ব্যতীত পৃথিবীর কাউকে বোঝানো সম্ভব না। ঠিক না বেঠিক? জোরে কর। অসুস্থতা হলো কেমন যেন একটা জিন্দা মৃত্যুর মতো। আপনার বাড়ি আছে 5 তলা,
ফ্রিজের মধ্যে খাবারের কোনো অভাব নাই, খাট পালঙের কোনো কমতি নাই, আত্মীয় স্বজনের কোনো কমতি নাই, সম্পদের কোনো কমতি নাই। কিন্তু যদি আল্লাহ তাআলা আপনাকে কঠিন থেকে কঠিন অসুস্থতা দিয়ে দেন, এইগুলো সব মনে হবে আপনার কাছে কেমন যেন বালির মতন। ঠিক না বে ঠিক? জোরে কর। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, অসুস্থ আসার পূর্বে তুমি যে সুস্থ আছো, এই সুস্থতাকে মূল্যায়ন করো। ও পর্দার অন্তরালের মা, বুঝো না গো মা, আজকে আপনি সুস্থ আছেন, এই সুস্থতার মধ্যে বেশি কোরআন তেলাওয়াত করার কথা ছিল, উচিত ছিল বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়বেন, উচিত ছিল বেশি বেশি জিকির করবেন, উচিত ছিল বেশি বেশি আমার মাওলার কাছে কাঁদবেন। কিন্তু কি আপনি আল্লাহকে দিলেন, আল্লাহ দিল আপনাকে সুস্থতা, এই সুস্থতা আপনি কাটাইলেন টিভির সামনে বসিয়া। আছে না নাই? জোরে বলেন। আল্লাহ আপনাকে দিল সুস্থতা, এই সুস্থতা আপনি কাটাইলেন মোবাইল ফোনের মধ্যে টিকটক দেখিয়া দেখিয়া। আল্লাহ দিল আপনাকে সুস্থতার যুবক, এই সুস্থতার সময়টা তুমি প্রেম প্রীতি আর লাভদামি বাদরামির মধ্যে কাটায়া দিলা। আল্লাহ দিল সুস্থতা রে বৃদ্ধ বাবা, তুমি চায়ের দোকানে গল্প গুজব করে সুস্থতাটাকে কাটায়া দিলা। বুঝবা গো বাবা, বুঝবা, যেদিন আমার আল্লাহ অসুস্থতা দিয়ে শোয়া রাখবেন। ঠিক না বে ঠিক? জোরে কর। এই জন্য বিশ্বনবী বলেন, ওই ব্যক্তি তো বড় বুদ্ধিমান যে সুস্থ সময়টাকে নিয়ামত মনে করিয়া আমার আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে আদায় করে। ও ভাই, আপনি কি জানেন আগামীকালকে আপনি অসুস্থ হবেন কি হবেন না? এই বাংলাদেশের মধ্যে 10 জন